আসসালামু আলাইকুম। আমি আজকে বাইগুনি এবং নেপালতলির 0 পয়েন্টে অবস্থান করেছি। এখান থেকে আমি ড্রোনটি উড়িয়ে নেপালতলি উচ্চ বিদ্যালয়, নেপালতলি বউবাজার এবং ময়নাতলার কিছু ভিডিও ধারণ করে আপনাদের মাঝে তুলে ধরব। শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ড্রোনটি টেক অফ করলাম। নেপালতলির শুরু এখান থেকেই শেষ। আমি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে রওনা দিয়েছি। আমি এখান থেকে সোজা চলে যাব নেপালতলি উচ্চ বিদ্যালয়ে। আর এই রোডটি হচ্ছে সারিয়াকান্দি রোড। এটি খুব ব্যস্ততম একটি রোড। আমি এখানে দুপুরবেলার ভিডিও করাতে রোডটা এখন বেশ ফাঁকা রয়েছে। সামনে আমরা তেল পাম্প দেখতে পাচ্ছি, এটি এখন বন্ধ আছে। এই তো বাম পাশে তেল পাম্প, ট্রাক রাখা আছে এখানে। তার সামনেই নেপালতলি উচ্চ বিদ্যালয়। এই তো আমরা চলে এসেছি নেপালতলি উচ্চ বিদ্যালয়ে। ডান পাশে অনেকেই এই নেপালতলি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তাদের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কততম ব্যাচ ছিলেন এসএসসি। একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে আমাদের বগুড়া জেলার গর্ব দেশনায়ক মোহাম্মদ তারেক রহমান। তিনি জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন। তাকে আমি অভিনন্দন জানাই এবং তার জন্য আমি দোয়া করি আল্লাহ পাক তাকে দীর্ঘ হায়াত দান করুক এবং সে যেন বাংলাদেশ থেকে চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত একটি সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারে। আমি এখন ড্রোনটি নেপালতলি স্কুলের পাশ দিয়ে নেপালতলি বউবাজার, ময়নাতলা এবং মুন্সিপাড়ার ভিডিও ধারণ করব। সম্পূর্ণ গ্রামের দৃশ্যটি দেখতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। গ্রামের এরকম সুন্দর আঁকা বাঁকা পথ দিয়ে চলতে খুব সুন্দর লাগে। এখান থেকে ডাইনে মোড় নিচে রাস্তাটি। এখানে বেশ কয়েকটি মোড় আছে, অনেক বড় বড় মোড়। এই তো আমি একটু পরেই বউবাজারে পৌঁছে যাব। এই তো এই মোড়তে, এটা হচ্ছে বউবাজার। এটি 10-12 বছর আগে এই বাজারটি খুব জমজমাট ছিল। বর্তমানে এখন কোনো দোকানপাট খোলা নেই, নিস্তব। এই পাশে মসজিদ এবং একটি মাদ্রাসা রয়েছে। এখন আমি এই পথ ধরেই ইসামতি নদীর ব্রিজে উঠব। আমরা আর কিছু দূর বেরোলেই সামনে ইসামতি নদী দেখতে পারবো। নদীর উপর দিয়ে ছোট্ট একটি ব্রিজ আছে, খুব সুন্দর একটি ব্রিজ, খুব ভালো লাগবে আপনাদের। এই গাছপালার নিচ দিয়েই রাস্তা, গাছের কারণে রাস্তা দেখা যাচ্ছে না। এই তো আমরা নদী দেখতে পাচ্ছি। এই সেই ব্রিজ, ছোট্ট একটা ব্রিজ। একপাশে একটা অটো গাড়ি ঢুকলে অপর প্রান্তিতে কোনো গাড়ি চলাচল করতে পারে না। অনেক আগে এই ব্রিজটি তৈরি করা হয়েছিল। আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই ময়নাতলা ঈদগাহ মাঠ দেখতে পাবো। আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন ময়নাতলা ঈদগাহ মাঠের ভিডিও ধারণ করার জন্য। আমি আপনাদের কথা রাখতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এটাই সেই ময়নাতলা ঈদগাহ মাঠ। আমি এখান থেকে ডাইনে মোড় নিব। এই পাশে হচ্ছে মুন্সিপাড়া, নেপালতলি মুন্সিপাড়া নামে পরিচিত, অনেক বড় একটা এলাকা। যারা ধৈর্য ধরে ভিডিওটি এখন পর্যন্ত দেখতেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের মূল্যবান সময় দিয়ে এই ভিডিওটি দেখার জন্য। আর এই এলাকায় যাদের বাড়ি, তাদের কাছে যদি আমার এই ভিডিওটি পৌঁছে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করবেন।
তো এই গাছপালার নিচ দিয়েই পাকা সড়ক বয়ে গেছে গ্রামের নিচ দিয়ে। এপাশে রাস্তা হারিয়ে ফেললাম নাকি? আচ্ছা, দেখতে পাচ্ছি যে ডান দিকে রাস্তা, সামনে একটা ছোট্ট একটা ব্রিজ আছে। এই তো ব্রিজটি আমি ছোটবেলাতে এখানে এসেছিলাম। এখানে একটা ইলেকট্রিশিয়ান ছিল, তার কাছে আমি ক্যাসেট ভালো করতে আসছিলাম। আমি তখন খুব ছোট ছিলাম। এই ব্রিজের কথা আমার মনে আছে। এখানে আরেকটি ছোট ভাইয়ের বাড়ি আছে, ইমরান নাম। এই পাশে আবাদি জমি। দেখুন, খুব সুন্দর একটা দৃশ্য। এখানে জমিতে ধান লাগানো হচ্ছে। সব মিলিয়েই এই গ্রামটি খুব সুন্দর একটা পজিশনে অবস্থিত। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করতে যাচ্ছি। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। যারা প্রবাস থেকে দেখছেন আমার ভিডিওটি, তারা তো মাস্ট বি আমার ভিডিও শেয়ার করেই থাকেন। তো আপনাদের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং শুভকামনা রইল। আল্লাহ পাক যেন আপনাদেরকে সুস্থ রাখে ওই দূর প্রবাস